গ্যালারিতে থাকা ইটস নর্মাল, কিন্তু কারো মোনাজাতে থাকা এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আপনাকে যদি কেউ মোনাজাতে রাখে তাহলে সেটা কিন্তু আপনার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। আবার আপনি যদি কাউকে আপনার মোনাজাতে রাখেন সব সময়, এটাও কিন্তু তার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। মোনাজাতে কি সব সময় সবাইকে রাখা যায়? তার জন্য কিন্তু স্পেশাল মানুষ হওয়া যায়। আমরা যাকে আমাদের মোনাজাতে সব সময় রাখতে চাই, সেই মানুষটা আমার কাছে অনেক প্রায়োরিটি আছে, যাকে আমরা অনেক ভালোবাসি, সম্মান করি এবং শ্রদ্ধা করি, তাই না? আসসালামু আলাইকুম। আমি আমিনার রান্নাঘর থেকে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর শুরুতে যে কথাটা আমি বললাম, এটা কিন্তু আদৌ আমার কথা নয়। তো ভিডিওটা দেখতে গেলে আর জানতে গেলে তাহলে আমার পুরো ভিডিওটা আমার সাথে থাকতে হবে। আমার প্রিয় ভাই বোনেরা যারা এতক্ষণ আমার ভিডিওতে আছো, লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর এই যে আমার জন্য কেউ তার ভিডিওতে আমাকে উৎসর্গ করেছে, এটা যে তোমাদের আমি বোঝাতে পারবো না। আমি যে কতটা খুশি, আর আমি তোমাদের বোঝাতে পারবো না। সে আমার থেকে অনেক ছোট, তার প্রতি যে আমার কতটা স্নেহ, সম্মান, শ্রদ্ধা বেড়ে গেছে সেও হয়তো জানে না। প্রথম থেকেই তো আমি তাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, সেও আমাকে অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে। কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে আমাকে এতটাই ভালোবেসেছে, এতটাই শ্রদ্ধা করে জানিয়েছে, তো তার প্রতিও আমি অনেক কৃতজ্ঞ। আর এটুকুও তোমাদের না বললে নয়, যখন আমি প্রথম তার ভিডিও দেখি, তারপরে আমার ভিডিও সেও দেখে, তারপরে তার কমেন্ট আসে, আমি কমেন্টটা পড়ি, তো আমার হৃদয়ে সেই কমেন্টটা পড়ে গেঁথে গেছে। মানে যে কমেন্টটা পড়ে আমার পুরো হৃদয়ে গেঁথে গেছে। এটুকুই সে বলেছিল, শ্রদ্ধেয় আপাজান, আমি আপনার ভিডিও দেখি বা না দেখি, আপনি আমার মোনাজাতে থাকবেন সব সময়। এই কথাটা আমি আমার জীবনে প্রথমবার কারোর মুখ থেকে শুনে কি বলবো তোমাদের, সেদিন যেন একটা আত্মার টান হয়ে গেছে। কোনো একটা ভিডিওতে আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম, ডালেতে লেবু পাতা দেয়া যায়? কিন্তু তারপরে আমি ভুলে গিয়েছিলাম, বেশ কয়েকদিন আগে বলেছিলাম, ভুলে গিয়েছিলাম। যখন আমি তার ভিডিওটা প্রথমবার দেখি বা শুরু করি, তো আমি তো অবাক হয়ে গেলাম। আমার জন্য লেবু গাছ কিনে লেবু পাতা দিয়ে অসাধারণ 3টে রেসিপি শেয়ার করেছে। আর প্রিয় এবং শ্রদ্ধেয় আপাজানের জন্য তো তার নামটা আমি বলেই ফেলি, সুরাইয়া সাইন ব্লগ থেকে আমার প্রিয় আদরিণী সুরাইয়া। তো এর জন্য আমি প্রথমে ইউটিউবকে ধন্যবাদ জানাই। তো এই ইউটিউবের জন্যেই আমি কারোর মোনাজাতে থাকতে পেরেছি, কারোর সম্মান এবং শ্রদ্ধা মানুষ হতে পেরেছি এবং স্পেশাল হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো সেই প্রিয় বোনটি যখন আমার জন্য স্পেশালভাবে রেসিপি শেয়ার করেছে, একটা পুরো ভিডিও আমার জন্য তৈরি করেছে, তো সেই রেসিপিগুলো না বানিয়ে খেলে হয়, না বানালে হয় বলো? তো এই দেখো, কাগজি লেবু পাতা নিতে আমি চলে এসেছি। আর কাগজি লেবুর যে পাতাগুলো ছিঁড়ছি, এখানে কিন্তু কত সুন্দর কাগজি লেবুর একটা গন্ধ বেরিয়েছে। আমরা সবাই জানি কাগজি লেবুর কিন্তু গন্ধ অনেক সুন্দর। গাছের পাতা থাকতেও কিন্তু কোনো দিন লেবু পাতা দিয়ে কোনো দিন কোনো রেসিপি করিনি। তো রেসিপি শেয়ার করেছে আমার প্রিয় বোন, তাই আমি এই লেবু পাতা দিয়েই আমি এই রেসিপিগুলো তৈরি করব এবং তৃপ্তি করে খাবো। আর এখানে চিকেন রান্না করেছি, চিকেনেও আমি 3-4টে লেবু পাতা দিয়ে দিয়েছি। আর লেবু পাতা দিয়ে তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো তখন আমার মেয়ে ছুটে এসেছে, মানে তার কাগজি লেবু এমনিতেই অনেক পছন্দের। তো বলছে, মা তুমি চিকেনে লেবু পাতা দিচ্ছ? তো আমি বললাম যে হ্যাঁ। তো সে অনেক খুশি হয়ে গেল, বলল অনেক মজা হবে।
তো তাই আমি একটা এই যে চিকেন আমি লেবু পাতা দিয়ে একটা রান্না করব। ও তখন খুব আনন্দ পেয়ে গেছে, বলছে আমার তো ফেভারিট, মানে কাগজি লেবুটা খুব ফেভারিট, আবার পাতা দিয়ে রান্না করবে, নিশ্চয়ই তার গন্ধটা আরও সুন্দর হবে। তো যাই হোক, আমি রান্নাটা এখানে করছি। আর করেছিলাম এই যে ডাল, সেটা ছিল মুসুর ডাল, আর আমি এখানে নিয়েছি মুগের ডাল। তো যাই হোক, আমি এখানে কোনো তড়কা বা কী বলে ওটাকে ফোড়ন দেব না, তাই আমি এমনি সেজেই রান্না করছি মুগের ডালটা, কারণ লেবু পাতা দিলে তার একটা সুন্দর ঘ্রাণ বেরোবে। আর ভিডিওটা যেহেতু আমার ঈদের আগে করা ছিল, তো আমি সেটা আজকেই শেয়ার করছি। তো সেদিন ছিল আরাফাত দিন। তো আরাফাত দিনে রোজা ছিল, সন্ধ্যাবেলা আমরা দুজনেই রোজা রেখেছি, তোমার দোলা ভাই আমি দুজনেই রোজা রেখেছিলাম। আর বকরিদের আগে আমি দুটোই রোজা রাখি, আরাফাতের দিন আর তার পরের দিন। আর বকরিদ যতক্ষণ মানে কোরবানি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত থাকা হয়। আর এই যে দেখো, মুগের ডালে শুধুই রান্না করছিলাম, আর একদম টাটকা কচি কচি ঝিঙে ছিল। তো ঝিঙেগুলো কী করলাম, দুটো দিয়েই দিলাম, কী আর করা যাবে, সবজিটা একটু সাথে মিশিয়েই দিলাম। তো যাই হোক, দেখো এই ডালেতেও আমি লেবু পাতা দিয়ে দিলাম। তারপরে এই যে মেয়ে আমাকে এখানে একটু ইফতারের আয়োজন করে দিচ্ছে, একটু প্রায় সন্ধে হয়েই এসেছে। আমি এদিকে রান্না করছি আমার প্রিয় খাবারগুলো, আর এখানে আমার মেয়ে আমার জন্য মানে আমাদের জন্য যা আছে বাড়িতে তা দিয়েই একটু ইফতারের আয়োজন করে দিচ্ছে। তাই আমি কি করলাম, এখান থেকে ওকেও একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এই আরাফাতের দিনে অনেক ফজিলত আছে আরাফাত দিনে, তো সেদিনও আমি সবার জন্য দোয়া চেয়েছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার প্রত্যেকটা ইউটিউব প্রিয় ভাই বোনেরা, তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং স্নেহ, বুক ভরা ভালোবাসা। তোমাদের আমি অনেক অনেক ভালোবাসি, প্রত্যেকটা ভাই বোনকে আমি ভালোবাসি। আর এই যে আমার ফেভারিট ডিশ চিড়ে দই কলা, এটা তো কিন্তু ভীষণ আমার ভালো লাগে, আর বিশেষ করে রোজা রাখলে তো এটা অনেক ভালো লাগে গরমেতে। যারা আমার এতক্ষণ ভিডিওতে আছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো, জানি না যারা আমার প্রথমবার দেখছো ভিডিওটা এতক্ষণ আছো কি না, তো যারা প্রথমবার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর এই দই চিড়ের সঙ্গে একটু রোয়াবজা দিলে আমাকে কিন্তু আরও ভালো লাগে। আর এটা হলো গুড়ের শরবত, আখের গুড়ের শরবত, লেবু দিয়ে বানিয়ে নিয়েছি। তাহলে দেখতে থাকো আমার প্রিয় বোনের রেসিপি। আমি এবার খেতে থাকি। সুরাইয়া, তুমি দেখো তোমার আপাজান তোমার দেয়া রেসিপি রান্না করেছে, আর এখন বাজে 10:30। আমি খেতে বসছি, চারিদিকে ঝিঝি পোকার ডাক। তুমি বলেছিলে আপাজান এবার আপনি চোখটা বন্ধ করে ফেলুন, এবার আমি খাই। আর আজকে আমি বলছি আমি খাচ্ছি, তুমি দেখো তোমার প্রিয় রেসিপি তোমার প্রিয় আপাজান খাচ্ছে, তুমি মন ভরে দেখো। আর এত সুন্দর এত সুস্বাদু হয়েছে যে তোমাদের কি বলবো, আমি অবশ্যই খেয়েই তো আমি দিয়েছি আর কি ভয়েসটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে কাগজি লেবুর এত সুন্দর একটা গন্ধ, আর তার সঙ্গে আমি একটু লেবু মানে রসটা একটু দিয়ে নিলাম ডালের সঙ্গে। আর গরমে তো বেশ টক টক একটু ভালোই লাগছিলো, মানে কি বলবো, তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছিলো। তো যাই হোক, আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখছো লেবু পাতা দিয়ে খাওনি, তাহলে অবশ্যই একবার লেবু পাতা দিয়ে ট্রাই করবে, আর খেয়ে দেখবে অনেক সুন্দর এবং অনেক মজার। আর চিকেনটাও দেখো, চিকেনে আমি লেবু পাতা দিয়েছিলাম, এটাও কিন্তু অনেক সুস্বাদু। আর কারি পাতা, ধনে পাতা এসব দিয়ে তো আমরা চিকেন রান্না করি, কিন্তু এই যে লেবু পাতার একটা আলাদা গন্ধ। দেখতে থাকো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।